ছাড়াই আমি জমি জবর দখলের চেষ্টা করে উপস্থিতিতে আমার বাড়ির সামনে মিটিং মিছিল করছে যে আমরা জানতে পারি যে সে একটা মানে এইরকম একটা এন্টারপ্রাইজ একটা বিজনেস আড়ালে সে একটা প্রতারণার চক্র খুলে পড়ছে। আমরা বলতে পারবো এমএম এন্টারপ্রাইজের দৃশ্যত কোনো কার্যক্রম এখানে নাই। সে যে বলে গাভী পালন এই টাইপের কর্মকাণ্ড এখানে আসলে নাই। কোটি কোটি টাকা ইনকাম করেছেন এবং আমাদের এলাকায় জায়গা জমি কিনেছেন। আমরা পরে জানতে পারি যে তিনি মাল্টি লেভেল টাইপের প্রতারণা করে থাকেন। মানুষকে 1000 টাকার পরিবর্তে 1000 কোটি টাকা দিবেন এই টাইপের আশ্বাসের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেন এবং তার এইসব কর্মকাণ্ডের জন্য তিনি একবার গ্রেপ্তারও হন। ডিবি তাকে গ্রেপ্তার করেন এবং বাংলাদেশের প্রধান মিডিয়াগুলোতে সেটা ফলো করে ছাপা হয় এবং দেখানো হয়। তারপরেও সে এন থেকে সম্প্রতি সে আমাদের জায়গায় জবরদখল করার জন্য হামলা করে এবং জোর জবরদখল করার জন্য চেষ্টা করে। আমরা এর প্রতিকার হিসেবে আদালতে মামলা করি। আদালত থেকে 144 ধারা নিয়ে আসি। সে 144 ধারা ভঙ্গ করতেছে প্রতিনিয়তই করে এবং সে বলে এগুলো 44 ধারা কোনো বিষয় না। নগদ টাকা কিনছি, আমার জানা মতে তারা আমাকে কয়লা করে দিবে জমিটা। তারা করছে কি নিজে মাদেশার নামে তারা দাতা সেজে কয়লা দিছে। এটাই আমার ফুটকা লাগছে। মানে আমি জমি কেনার পর আমি ডোনা সাজবো, দাতা সাজিছে তারা। এটা একটা পর্যায়ে যায় দেখা গেল যে আমার মতের সঙ্গে তার মিল নাই। আমি যেভাবে টাকাটা দিছি তারা জমিটা ওইভাবে আমার কয়লা দেয় নাই। তারপরে গ্রামীণ সালিসির মাধ্যমে আমাকে আফস সভা করে দেয়, সেই জন্য মাদেশার নামে কয়লাটা পণ্ড করে আমার নামে জমিটা তারা করে দিবে। এক পর্যায়ে আদালতে এই দলিল বন্ডের একটা মামলা হয়। দলিল বন্ডের মামলাতে ওইখানে দলিল বন্ড হয়ে গেছে, মানে সাব জৈনিক নুরুল হকের কাছে 4 কাঠা জমি বিক্রি আছে, আদালতে আর্জিতে উল্লেখ আছে। হ্যাঁ, এর আগে মাদ্রাসা যে প্রতিষ্ঠা আমি নিজেই করি, ঘরটা আমার টাকা দিয়ে আমি করি। তাহলে আমার টাকা দিয়ে যদি আমি ঘর করি তাহলে আমি জবরদখল করি কেমনে? সেখানে যদি বিশ্বাস না হয় আমার এই যে এলাকা প্রতিষ্ঠা করি তাহলে আমি জবরদখল করি কেমনে? এটি আমার যুক্তিখণ্ড।